হবে। কি করতে হবে? এই পাপিষ্ট ইয়াজিদ এক বিশাল সেনাবাহিনীকে মদিনা মুনাওয়ারার দিকে পাঠালো। সেনাবাহিনীকে বলল, দেখো তোমরা মদিনায় আক্রমণ করবে, মদিনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, যারাই আমার হাতে বায়াত না হবে তাদেরকে হত্যা করে দিবে, এর বিনিময় তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারটা কি? আমি 3 দিনের জন্য মদিনাকে তোমাদের জন্য বৈধ করে দিব। এই 3 দিন তোমরা মদিনায় যত পারো তোমরা হত্যা করবে, মদিনাবাসীর যত মাল সম্পদ আছে সবগুলো লুণ্ঠন করবে, এবং মদিনার সমস্ত নারীদেরকে আমি তোমাদের জন্য বৈধ করে দিলাম, তোমরা যা পারো এই 3 দিন করতে পারবে। এই ঘোষণা যখন সেনাবাহিনী কি দিল, সেনাবাহিনী এই পুরস্কারের আশায় তারা সেই ঢলে ঢলে মদিনার ভিতরে তারা ঢুকে পড়ল, যাকে বলা হয় হাররার ঘটনা। এজিদের সেনাবাহিনী মদিনার অধিবাসীদের উপরে তারা দুরন্তভাবে আক্রমণ করলো, যাকে সামনে পেল তাদেরকেই হত্যা করলো। এত হত্যা করেছিল, মদিনা মুনাওয়ারার নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় 700 লোক তারা প্রথমে কতল করলো, তারপরে মদিনার যারা সাধারণ অধিবাসী তাদেরকে হত্যা করলো। প্রায় 10,000-এর উপরে মদিনাবাসীকে ইয়াজিদ বাহিনী হত্যা করলো। আর নিকৃষ্ট এই কাজটার করেছিল ইয়াজিদের সেনাবাহিনীর প্রথম দায়িত্ব ছিল সেই উতবার নেতৃত্বে এই কাজগুলো হয়েছিল। ইয়াজিদকে নিন্দাবাদ এই বইয়ের ভিতরে সেই ঘটনাগুলো স্পষ্ট করিয়েছেন। 3 দিনের জন্য মদিনাকে লুটপাট, খুন ও দর্শনের জন্য বৈধ করে দেওয়া হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ তার সেনাবাহিনীকে, যেই মদিনা মুনাওয়ারায় প্রাণের নবী শুয়ে আছে, অগণিত সাহাবী শুয়ে আছে, ওই সাহাবীদের বংশধর উত্তরসূরিরা যেই মদিনা মুনাওয়ারায় বাস করত, সেই সাহাবীদের সন্তান তার উত্তরসূরিদেরকে তাদের সম্পদ লুট করার জন্য, তাদের কুমারী নারীদেরকে দর্শনের জন্য যে ইয়াজিদ তার সেনাবাহিনীকে ওপেন করে দিল, বৈধ করে দিল, আজ মিম্বরে বসে শায়েখ নামদারি সেই ইয়াজিদের দালালেরা আমাদেরকে বোঝাতে চায় যে ইয়াজিদ খুব ভালো লোক ছিল। কত নিকৃষ্ট কর্ম করেছে এই ইয়াজিদ, ইতিহাসের পাতায় সবগুলো লেখা আছে। মাতআব ইবনে উম্মুল আহসান বলেন, আমি একজন কুরাইশ গোত্রের নারীকে দেখলাম তাওয়াফ করছেন। হঠাৎ একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি তার কাছে আসতেই তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং চুমা খেলেন। আমি বললাম, হে আল্লাহর বান্দি, এই কৃষ্ণাঙ্গ লোকটির সাথে এমন করলেন কেন? তিনি বললেন, ও আমার ছেলে, হাররার দিন তার পিতা আমার উপরে চড়াও হয়েছিল, আমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আর সেই দুর্ঘটনায় আমি এই সন্তানকে জন্ম দিয়েছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনী যেই নারীকে হাররার দিনে সে দর্শন করেছিল আর এই জন্যই এই সন্তান জন্ম দিয়েছে, এরকম একজন আর দুজন নয়, শত শত নারীর জীবনে এই ঘটনা হয়েছিল। ইতিহাসে সেগুলো আসছে। মাদাইনি আবু কুরা থেকে বর্ণিত হিসাব ইবনে হাসান বলেছেন, হাররার দিনের পর মদিনায় 1000 কুমারী নারীর সন্তান জন্ম দিয়েছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যেই পাপিষ্ট ইয়াজিদ মদিনার মুসলমান সাহাবীদের সন্তান, তাদের উপরে এই নির্মম অত্যাচার করেছে, ইমাম হুসাইনের আহলে বায়াতের উপরে অত্যাচার করেছে এবং মুসলমানদেরকে এত অত্যাচার করেছে, আজকে সেই ইয়াজিদ কিভাবে আজকে মিম্বরে বসে বলে ইয়াজিদ ভালো লোক ছিল? তবে পৃথিবীতে যারাই এই জুলুম করেছে, অত্যাচার করেছে, কেউ যেরকম নিস্তার পায় নাই, ইয়াজিদও সেই সুযোগ পায় নাই।
এই পাপিষ্ট বেশি দূর আগাতে পারে নাই। যখন এই মদিনা মুনাওয়ারার ভিতরে এই ঘটনা ঘটল, এর মাত্র 1-2 মাস পরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট ইয়াজিদকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। শুধু ইয়াজিদের না, যারা তার দোসর ছিল, যারা তাকে সহযোগিতা করেছে, তাদের সেনাবাহিনীতে যারা ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে এক এক করে সবাইকে তার শাস্তি দিয়েছিলেন। ইতিহাসের পাতায় সেগুলো আসছে। যারা এই ইয়াজিদে, তবে কি শিমার, ওমর, এজিদ ইবনে জিয়াদ প্রমুখ নৃশংস হত্যাকারী, সীমা লঙ্ঘনকারীর পরিণাম এই পৃথিবীতে কিছুই হয় নাই? তাহা কি ইমাম হুসাইনকে হত্যা করে ইহলৌকিক শাস্তি ভোগ করে নাই? হ্যাঁ, করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে এক এক করে সবাইকে শাস্তি দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে পাপিষ্ট সীমার সবচাইতে নিকৃষ্ট কাজ সেই করেছিল। এই ইয়াজিদের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে কুফার ভিতরে সেই মুক্তার বিন ওবাইদুল্লাহ সে আহ্বান করল যে আমি ইমাম হুসাইনের শাহাদাতের বদলা নিতে চাই। এই আহ্বান যখন করল, সমস্ত কুফা এবং ইরাকের লোকেরা তাকে গভর্নরের পদে অধিষ্ঠিত করল, তাকে গভর্নরের সিংহাসনে বসিয়ে দিল। মুক্তার এই সিংহাসনে বসেই প্রথমে বললেন, নিকৃষ্ট ওই সীমারকে আগে গ্রেফতার করে নিয়ে আসো, এবং যারা ইয়াজিদের বাহিনীতে ছিল, ইমাম হুসাইনের সাথে এই নিকৃষ্ট কাজগুলি করেছে, তাদেরকে এক এক করে সবাইকে আমার সামনে নিয়ে আসো। মুক্তারের এই ঘোষণা করার ফলে ইয়াজি সীমার ভাবল, সর্বনাশ, আমার তো আর এখানে থাকা যাবে না। তখন সে পলায়ন করার জন্য চেষ্টা করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরেন তার কি পালানোর কোনো পথ থাকে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার আল্লাহ বলেছেন, তোমরা যেখানে থাকো, যেভাবেই থাকো, মৃত্যু তোমার ধার প্রান্তে চলে যাবে। মুক্তারের সেনাবাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। গ্রেফতার করে নিয়ে আসার পরে মুক্তারের সামনে তাকে হাজির করা হলো। এই সেই সীমার যেই ইমাম হুসাইনের হত্যার সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। মুক্তার বলল, দেখো, তাকে যদি আমি এইভাবে সাধারণভাবে তাকে হত্যা করে দেই, তাহলে আমার মনের তৃপ্তি আসবে না, কারণ সেই যে জঘন্য কাজটা করেছে, এখন সাধারণভাবে তাকে হত্যা করলে এর প্রতিফল হবে না। তোমরা এক কাজ করো, তার এই 2 হাত কাঠের ভিতরে বাঁধো, তাকে বেঁধে তার গায়ের চামড়াগুলো জীবিত অবস্থায় টেনে টেনে খোলো। তাকে কাঠের উপরে বাঁধা হলো, জীবিত অবস্থায় তার চামড়াকে খুলে নেওয়া হলো। তারপরে মুক্তার বললেন, এই পাপিষ্টকে এখন আগুন দিয়ে জ্বালিয়ে দাও। দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ট এই সীমারের সাথে কি ব্যবহার করেছেন। যেই নিকৃষ্ট সীমার ইমাম হুসাইনের শাহাদাতে ভূমিকা পালন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কি শাস্তি দিয়েছেন। জীবন্ত একটা মানুষের চামড়া টেনে টেনে তাকে খুললে আর ওই জায়গায় আগুন দিলে তার কতটুকু কষ্ট হতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সেটা ভালো জানেন। আমর বিন হাজ্জাজ ছিল কারবালার এজিদ বাহিনীর সৈন্যগণের একজন। সেই মুক্তারের ঘোষণা শুনে কুফা ছেড়ে মরুভূমির পথ ধরে পালিয়ে যেতে লাগলো, কিন্তু পালিয়ে যেতে পারল না। এই আমর বিন হাজ্জাজ যখন শুনল, তখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেও পারল না। মুক্তার সেনাবাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। গ্রেফতার করে মুক্তার বললেন, তাকে হত্যা করো, তাকে টুকরা টুকরা করো।
তার গোশতগুলি কুকুরের সামনে দাও, যাতে কুকুর তার গোশতগুলোকে ফেলে। এই নিকৃষ্টর সাথে এই শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। যায়েদ বিন রিফাত ইমাম হুসাইনের বাতুসপুত্র আব্দুল্লাহকে তীরের আঘাতে বিদ্ধ করেছিল। সেই ইমাম হুসাইনের সেই বাতুসপুত্র ছোট্ট যে বাচ্চা, ইমাম হুসাইনের কোলে থাকা অবস্থায় সে দূর থেকে তীর নিক্ষেপ করে এই তীর বিদ্ধ করে তাকে হত্যা করেছিল। মুখতারের বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। মুখতার বলল, তাকে এক কাজ করো, তার হাত দুইটা কাঠের উপরে বেঁধে তার বুকের মাঝে তীর মেরে তাকে ঝাঁঝরা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার এই শাস্তি নির্ধারণ করে দিয়েছিলেন। ইমাম হুসাইনের সাথে যারাই এই ব্যবহার করেছে, এক এক করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন। ওমর বিন সাদ কারবালার প্রান্তরে এজিদ পক্ষের প্রধান সেনাপতি ছিল। কারবালার যুদ্ধে সেই পরিচালনা করেছিল। সে শহর ছেড়ে পল্লীর খেজুর কুশে আশ্রয় নিয়েছিল। মুখতারের সৈন্যবাহিনী তাকে গ্রেফতার করার জন্য অগ্রসর হয় এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে ওমর বিন সাদ, যেই ছিল এই কারবালার প্রান্তরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিল, মুখতারের এই ঘোষণা করার পরে সে গ্রাম ছেড়ে একেবারে খেজুর কুঞ্জের ভিতরে পালিয়ে গেল। কিন্তু পালিয়ে যাবে কোথায়? এই নিকৃষ্ট সেনাপতিকে মুখতার বাহিনী গ্রেফতার করে নিয়ে আসলো। তাকে হত্যা করে তার সেই গোশতগুলো টুকরা টুকরা করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই শাস্তি নির্ধারণ করেছিলেন। সিরীয় সৈন্য হাকিম বিন তুফাইল ইমাম হুসাইনকে তীর বিদ্ধ করেছিল। সেই তীরের আঘাতেই ইমাম হুসাইনের পরিধেয় বসন রক্তে লাল হয়েছিল। তাকেও ধরে আনা হলো, তার দেহ তীর মেরে ঝাঁঝরা করে দেওয়া হলো। যেই কিনা ইমাম হুসাইনকে তীর মেরে তার শরীরে রক্তাক্ত করেছিল, মুখতার বাহিনী তাকে গ্রেফতার করে এনে তার বুকে তীর মেরে ঝাঁঝরা করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করেছেন। এবার সেই এজিদের যেই কুফার গভর্নর ইবনে জিয়াদ, তাকে যে শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়েছেন। এজিদের সময়ে বসরা কুফার শাসনকর্তা ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে আমরা ইবনে জিয়াদ বলে করে থাকি। সেই ইবনে জিয়াদের সম্পৃক্ত হয়ে ইমাম হুসাইনকে হত্যা করেছিল। তাকে পাকড়াও করার জন্য যখন এই মুখতার সেনাবাহিনী প্রেরণ করল, তখন সেই শহর ছেড়ে সিরিয়াতে চলে গেল। কিন্তু সেখানে যেও সে বাঁচতে পারল না। মুখতারের সেনাবাহিনী সিরিয়া তাকে গ্রেফতার করল। তারপরে তার দেহ থেকে তার কেল্লাকে আলাদা করে দেওয়া হলো। তার সেই খণ্ডিত শির মুখতারের সামনে হাজির করে দেওয়া হলো। এই সেই পাপিষ্ট যেই কিনা ইমাম হুসাইনের হত্যার সময় এই কুফার গভর্নর ছিল, তার দেহকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সারাকার করে দেওয়া হলো। সেই এজিদ বাহিনীর একজন সেনাবাহিনীকেও আমার আল্লাহ নিস্তার দেন নাই। যারা পালিয়ে যেতে বাঁচার দিয়েছিল প্রত্যেককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছেন এবং মুখতার বাহিনী তাদের এক এক করে গ্রেফতার করে তাদেরকে শাস্তি দিয়েছেন। সীমার বাহিনীর খাওলা কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের দেহ মোবারক তরবারে আঘাত করেছিল। পবিত্র মস্তক কেটে আনার জন্য অগ্রসর হয়েছিল, তাকে ধরে দেওয়া হলো। মুখতারের নির্দেশে তরবারে আঘাতে তার দেহ খণ্ড বিখণ্ডি করে দেওয়া হলো। এজিদের সেই সেনাবাহিনীর এক এক করে এই পাপিষ্ট সবাইকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। বন্দী এজিদ বাহিনীর করুণ অবস্থা
কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদের পর ওমরের নির্দেশে যে 10 জন আরোহী পবিত্র দেহ মুবারকের উপরে অশ্ব ঘোড়া চালনা করে পবিত্র দেহকে ধুলা বালির সাথে মিশিয়ে দিয়েছিল, তাদেরকে ধরে আনা হলো। মুক্তার তাদের প্রত্যেককে জাবামান তেজি ঘোড়ার পায়ে ভেদে ছেড়ে দিয়েছিলেন। দুরন্ত অশ্বের পদচারণায় তাদের দেহ খণ্ড বিখণ্ডিত হয়ে গিয়েছিল। ইমাম হুসাইনকে হত্যা করার পরে যেই 10 জন ঘোড়া চালিয়ে ইমাম হুসাইনের দেহকে তারা খণ্ড বিখণ্ড করেছিল, ইমাম হুসাইনের দেহের উপরে তারা ঘোড়া চালিয়েছিল, মুক্তার বাহিনী ওই 10 জনকে গ্রেফতার করে নিয়ে আসলো। তারপরে তাদের হাত পা বেঁধে ঘোড়ার সাথে বেঁধে এবার ঘোড়াকে চালিয়ে দেওয়া হলো, দৌড়ানো হলো। ঘোড়া সেই দৌড়ে তাদের পাক সাদের সেই শরীর মাটির সাথে মিশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে এই এজিদ বাহিনীরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিয়েছেন, দুনিয়াতে শাস্তি দিয়েছেন। এটা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি। পরকালে তাদের জন্য কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানেন। তাই আজকে আমরা বলতে চাই, আজকে মিম্বরে পড়ে যারা এজিদের প্রশংসা করছো তাদের হাসর এজিদের সাথেই হবে। আর আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমার প্রাণের নবীকে ভালোবাসি, আলীকে যারা ভালোবাসি, ফাতেমাকে যারা ভালোবাসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই হুসাইনের প্রেমিকদেরকে সেই আহলে বায়েতের সাথে হাসরের ব্যবস্থা করে দিবেন। আমরা যেন আমার নবীকে ভালোবাসতে পারি, ইমাম হুসাইনকে যেন ভালোবাসতে পারি, মরণে যেন আমার রসুলকে পাই, কবরে যেন রসুলকে পাই, হাসরের ময়দানে যেন আমার প্রাণের নবীকে পাই, নবীর শাফায়াতের অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না এখন